মেহমান বানিয়ে তিনি দিদারে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল যান, দুনিয়া জমিনে বুরাক নিয়ে যান, আমার হাবিবকে ডেকে নিয়ে আসুন। বুরাক হলো ঘোড়ার থেকে কিছুটা ছোট, গাধার থেকে কিছুটা ছোট, খচ্চরের থেকে কিছুটা বড়, দুটো ডানা রয়েছে। আল্লাহ পাকের একটা সৃষ্টি মখলুক, যেগুলো জান্নাতীরা জান্নাতে চেপে বেড়াবে। ওই বুরাক কোন জান্নাতে যখন আল্লাহ বানালে, আল্লাহ পাক ওই বুরাকদেরকে বলেছিল, এ বুরাকেরা, তোমাদের মধ্যে থেকে কারো না কারো পিঠে করে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিদারে আসবে। আল্লাহ পাককে দেখার জন্য নবী আলাইহিস সালামরা সবাই আশা করেছিলেন, কেউ দেখতে পায়নি। হযরতে মুসা আলাইহিস সালাম বড় বাইনা করেছিলেন, বড় আবদার করেছিলেন, আল্লাহ দেখবো দেখবো দেখবো। আল্লাহ বললেন, মুসা রে, তুর পারে আসো। তুর পারে যখন গেলে ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ দেখেন, আল্লাহ তাজাল্লি তুর পারে এসে পড়লো। ওই আল্লাহর কুদরতি তাজাল্লি দেখে তুর পাহাড়টা দাও দাও করে জ্বলে গেল। আর মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেলেন। ৪০ দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। আল্লাহ দেখেন, তাজাল্লি দেখেছে। আর আমার নবী পাক আল্লাহ পাকের একেবারে কুদরতি কাছে 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 গিয়ে আল্লাহ পাক দেখেছে, কথাও বলেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, দুনিয়ায় যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, একটু গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে জান্নাতের বাগান আবার কোথায় হবে? জান্নাত তো মৃত্যুর পর, বিচারের পর যারা কামিয়াবি হবে, সাকসেসফুল হবে, তারা তো জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে জান্নাতের আবার বাগান কোথায় হবে? আল্লাহ নবী বলেছিলেন, আমা সাবারা ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হবে ওই জায়গাটা হলো দুনিয়া জমিনে জান্নাতের একটা বাগান। ইসলামের কথা আল্লাহরই কথা, নবীর কথা আল্লাহরই কথা, ওলি আউলিয়াদের জীবন ইতিহাস, ওতে আল্লাহরই কথা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সব কিছুকে নিয়ে একটা মানুষ বলতে আমরা কি বুঝি? শুধু দুটো চোখ নাকি? সব কিছুটাকে নিয়েই আল্লাহর পক্ষে যেটা হয় সেটাই আল্লাহর কথা। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বসতে বলছেন, আমরা বসবো, তো এই মাহফিলে বসলে লাভ কি? আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললেন, বাবারা, তোমরা যখন দুনিয়া জমিনে কোরআনের মাহফিল, দ্বীন ইসলামের মাহফিলে গিয়ে বসবে, আল্লাহ পাকের একদম রহমতে ফেরেশতারা জমিনে ভ্রমণ করতে থাকে। তারা তোমাদের এই সুন্দর দৃশ্যখানা দেখবে, তারা বসে বসে তোমাদের আলোচনা গুলো শুনবে, তোমাদের জন্য দোয়া চাইতে থাকবে।
যখন তোমরা মাহফিল শেষ করে দোয়া করে যখন ফিরে চলে যাবে, আল্লাহ পাকের ওই রহমতের ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, এ আমার রহমতের ফেরেশতারা দুনিয়া জমিনে কি কি দেখেছো বলো। ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে অবাক করা বিষয় দেখলাম, একদল বান্দারা আর বান্দিরা পর্দার আড়ালে আর উলামাদের ঘরে নিয়ে এসে তারা আলোচনা সভা দিয়েছে, যেখানে আপনার তারিফ প্রশংসা হচ্ছিল, আপনার হাবিবের গুণগান তারিফ প্রশংসা হচ্ছিল। আল্লাহ পাক এটা শুনে বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলবেন, আর কি করছিল বলো? ফেরেশতারা শোনাতে থাকবে, ফেরেশতারা বলতে থাকবে, একটার পর একটা তারা আলোচনা করছে, দরুদ পড়ছে। যখন কোনো খুশির কথা শুনছে, আপনার পাওয়ারের কথা, কুদরতের কথা, তারা তখন খুশি হয়ে চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তিনি যিনি সমস্ত দিক দিয়ে, সমস্ত বুরাই খারাপ দিক দিয়ে পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলবে, তারা কি শুধু শুনেছে না আমার কাছে কিছু চেয়েছে? আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, আল্লাহ পাক তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের আশা তারা করেছে। আমার আল্লাহ পাক বলতে লাগবে, ওরে আমার ফেরেশতারে, তোমরা গাওয়া থেকে যাও, আমি আমার ওই বান্দা বান্দি গুলোকে জাহান্নামে আর দেব না। আমি আল্লাহ ওদের জন্য জান্নাত ঘোষণা দিলাম। এই মাহফিলটা কি ছোটখাটো ব্যাপার? কথা বলেন, কি ছোটখাটো ব্যাপার? কিন্তু আমরা এই মাহফিলের গুরুত্ব বুঝি? বলুন, বুঝি না। আমরা যদিও বা কেউ আসছি, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ ইতা ঘোড়া হুতা ঘোড়া এই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এই যেন একটা বেজাতিদের কালচার আস্তে আস্তে ইসলামের ঘরে ঢুকছে। যেমন বেজাতিদের মধ্যে আমরা দেখেছি কি, এক জায়গায় দু চারটে লোক ধর্মীয় আলোচনা করছে, বাকি সব মেলা লাগোদ্দুন্না হই হই করতেছে। ইসলামের ঘরের ছেলেদের কালচার গুলো এখন ওই বেজাতিদের মতো হচ্ছে। মনে রাখবে, যাকে দুনিয়ায় তুমি ফলো করবে, যাদেরকে অনুসরণ করবে আল্লাহ রসুল ছেড়ে, তাদের সঙ্গে কিন্তু কিয়ামতের দিন থাকতে হবে। এটাও মাইন্ডে ঠিক করলাম। তুমি কি মনে করেছো আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি? আল্লাহ তো নমরুদকেও ছাড় দিয়েছিল, ফেরাউনকেও ছাড় দিয়েছিল, আজকের দিনের আমেরিকাকেও আল্লাহ ছাড় দিয়েছিল। আজকে ধরেছে, হালকা করে ধরেছে, তা পুরো ধরেনি, হালকা করে। তা তুমি ভাবছো তুমি তোমার খেয়াল খুশি মতো চলবে না? তোমার জিন্দেগিটা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, টোটালটা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ হ্যাঁ বলতে হবে, নবীর নাই না বলতে হবে। নবী যা দিয়েছে নিতে হবে, নবী যা ছাড়তে বলেছে ছাড়তে হবে। এই জিন্দেগি তুমি মনে করছো আমার, তোমার বলে কি আছে বলো? দুটো চোখ তুমি বানিয়েছো, দুটো কান আমি বানিয়েছি, দুটো হাত আমি বানিয়েছি, দুটো পা আমি বানিয়েছি। এই ভেতরে যে জানটা আছে এটা আমার তৈরি করা? এই সব কিছু সৃষ্টি মালিক হলেন আল্লাহ। অতএব চোখকে খেয়াল খুশি নয়, আল্লাহর হুকুমে। এ কানকে নিজের মতো করে নয়, আল্লাহর হুকুমে। এ জবানকে নিজের মতো নয়, আল্লাহর হুকুমে। এ হাতকে নিজের স্টাইলে নয়, আল্লাহর হুকুমে। এ পাকে নিজের মতো করে নয়, আল্লাহর হুকুমে। যদি কাটাতে পারো তবেই তো তোমার জন্য চিরজান্নাত। নাই মরছে তো হাজারো মুসলমান, জানাজাও তো হচ্ছে হাজার লোকের। বেটা কবরে কি হচ্ছে খোঁজ রাখো। এ শুনছেন তো নাকি? আমাকে নিয়ে এসছেন বাবা, আমি ঠোঁট কাটা লোক, দেখছেন না? কোনো সেলাই টেলাই নেই। আল্লাহ সেলাই করেছে নাকি? হক কথা বলবি, সেলাই করিনি আমি। আমরা খুলেছি নাকি না আল্লাহ খুলে পেটিয়েছে? হক কথা বলবি।
তোর রিজিকের মালিক আমি আল্লাহ, দুনিয়ার কেউ নয়। হক কথা বলবি। পুরো পৃথিবী একদিকে হয়ে গেল, তোর কিছু করতে পারবে না, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা অন্যদিকে যায়। এই মাসটা হলো রজবের মাস। এই মাসেতে মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আপনারা মানেন তো নাকি হযরত আলী হুজুরকে? এখন মুসলমানের মধ্যে আবার দল আছে, কে বলে আমরা ইনাকে মানি, ওই সাহাবাকে মানিনি, এই সাহাবাকে মানি, ওই সাহাবাকে মানি। দূর হয়ে যা ফাটা কপালে মুসলমান। আমার নবী সব সাহাবারা হলো আমাদের চোখের তারার থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে হ্যাঁ ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে না না, কিন্তু সবাইকে আমরা মানি, সবাইকে সম্মান করি। এবার এক একজনের এক একটা মাকাম আল্লাহ দিয়েছে, এক এক ফুলে এক এক খুশবু। আর এই মাসে যে আল্লাহ নবী পাককে মেহমান বানিয়ে তিনি দিদারে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও হযরত জিবরাইল যান, দুনিয়া জমিনে বুরাক নিয়ে যান, আমার হাবিবকে ডেকে নিয়ে আসুন। বুরাক হলো খোঁটার থেকে, বুরাক হলো ঘোড়ার থেকে কিছুটা ছোট, গাধার থেকে কিছুটা ছোট, খচ্চরের থেকে কিছুটা বড়, দুটো ডানা রয়েছে। আল্লাহ পাকের একটা সৃষ্টি মখলুক, যে কোনো জান্নাতীরা জান্নাতে চেপে বেড়াবে। ওই বুরাক কোন জান্নাতে যখন আল্লাহ বানালে, আল্লাহ পাক ওই বুরাকদেরকে বলেছিল, এ বুরাকেরা, তোমাদের মধ্যে থেকে কারো না কারো পিঠে করে আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার দিদারে আসবে। আল্লাহ পাককে দেখার জন্য নবী আলাইহিস সালামরা সবাই আশা করেছিলেন, কেউ দেখতে পায়নি। হযরত মুসা আলাইহিস সালাম বড় বাইনা করেছিলেন, বড় আবদার করেছিলেন, আল্লাহ দেখবো দেখবো দেখবো। আল্লাহ বললেন, মুসা রে তুর পারে আসো। তুর পারে যখন গেলে ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আল্লাহ দেখেন, আল্লাহ তাজাল্লি তুর পারে এসে পড়ল। ওই আল্লাহর কুদরতি তাজাল্লি দেখে তুর পাহাড়টা দাও দাও করে জ্বলে গেল। আর মুসা নবী অজ্ঞান চৈতন্য হয়ে গেলেন, ৪০ দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল। আল্লাহ দেখেন, তাজাল্লি দেখেছে। আর আমার নবী পাক আল্লাহ পাকের একেবারে কুদরতি কাছে 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 গিয়ে আল্লাহ পাক দেখেছে, কথাও বলেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে জিনিসগুলো হচ্ছে, এটা কিসের লক্ষণ? প্রেমের ইজহার। প্রেম কি? এক একজন আসে, এক একজনের কথা বলে, আমার লিডার এই করেছে, আমার লিডার এই করেছে, আমার লিডার ওই করেছে। কি বলে না বলে না? যে যার লিডারকে ফলো করে তারা সব হই 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 করে ওঠে। আর আমরা এসে বলি, আমার লিডার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের চাঁদকে দুটুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাকি সব লিডারকে এক জায়গায় করো তো, করে বলো না চাঁদ দুটুকরো করতে হবে না, একটা হ্যালোজেন লাইট লাগাবো, বাল্ব 100 ওয়াটের একটা ল্যাম্প লাগাবো, টুনি বাল্ব। দেখেছেন না? সবাই মিলে একটু সরিয়ে দাও না, পারবে তো? সব নেতার পিছনে হলুদ হয়ে যাবে। হাই হাই মুসলমান, কাদের পিছনে ছোট তোমরা? কাদেরকে ফলো করো? তোমাদের কালচার এত খারাপ হয়ে যাচ্ছে কেন? কারা তোমাদের ঘরে এত খারাপ বানাচ্ছে? সবাইকে ডিভোর্স দাও, একজনকে লিডার বলে ধরো, একজনকে মানো, যিনি ইশারা করেছে
সূর্য ডুবে যাচ্ছিল, আবার আলীর জন্য ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নেতা তো তিনি, লিডার তো তিনি, জিনার উংলি ইশারায় চাঁদও টুকরো হয়, সূর্যও ফিরে আসে। জিনার রাজত্ব শুধু দুনিয়াতে নয়, চাঁদ সূর্যের উপরও নেতৃত্ব চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাকে লিডার বলে মানে, আর এনাকে যারা লিডার বলে মানে তাদের পাওয়ার আবার কেমন জানেন? ইনাকে যারা লিডার বলে মানে তাদের পাওয়ার আবার কেমন জানেন? শুনবেন না? 850 বছর হলো চলে গেছে, ইনাকে মাননেওয়ালা একজনের নাম বলছি। আমার রাসূলুল্লাহর মাকাম তো শুনলেন, চাঁদ দু টুকরো, সূর্যকে ডেকে চাই ফিরে আয়, ফিরে চলে এসছে। আমি আমার ভাষায় বুঝাচ্ছি, মাতৃভাষায় বুঝাচ্ছি, মায়ের কথা তো কথা বলতে হবে, আমার মায়ের ভাষাতে আপনাকে বুঝাচ্ছি। কিন্তু এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি লিডার বলে সত্যি মেনেছে, আমরাও তো বলি নবী লিডার আমাদের, কিন্তু সত্যি মানে কি? সত্যি কথা মানি। আমরা নামাজে বসে বলি আস্তাহি, আমরা নামাজে বসে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আর নামাজের বাইরে বেরিয়ে চোরের ঝান্ডা ধরে বলি আমার নেতা তোমার নেতা। আমরা তো মুনাফিকি করি। নামাজে বসে বলি আল্লাহ আমাদের সর্দার, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে বেরিয়ে অন্য নেতার গুণ গাই না গাই না? আমার কথা কি কষ্ট হচ্ছে? কষ্ট হলে আনবেন না, অসুবিধা কি আছে? কারো মুখের দিকে তাকিয়ে আমার নেতা আমায় শিখাই নেই। আমার নেতা বলেছে একমাত্র মুখাপেক্ষী হবি আল্লাহর। তো ভাইরা আমার নেতাকে মাননেওয়ালা একটা নেতার নাম বলছি, যিনি আমার নেতাকে মেনেছিলেন। 850 বছর হয়ে গেল এই হিন্দুস্তানের জমিনে একটা বালতি বা লুটা বা পাত্র দিয়ে বলেছিল যা পানিটা তুলে লিয়ায়, আনা সাগরের টোটাল পানি তার পাত্রে ঢুকে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর ধরে হিন্দুস্তানের বুকে আজও বেতাজ বাদশা হয়ে আছে। আমার দেশের প্রাইম মিনিস্টার প্রতি বছর জানুয়ারি মাস এলে আমার রাসূলকে যিনি লিডার বলে মেনেছে, সেই গোলামের রওজা মুবারকে আমার দেশের প্রাইম মিনিস্টার বর্তমান যে আছে তিনি, তার আগে ছিল যিনি তিনিও, তার আগে ছিলেন যিনি তিনিও, সবাইকে নজরানা দিয়ে পাঠাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কেন? আমার নবীকে প্রকৃত মাননেওয়ালা ছিল। কে তিনি? সুলতানে হিন্দ, আতায়ে রসুল, বাদশাহে ভারত, গরিবে নওয়াজ, মুঈনুদ্দিন আজমিরি, আল হাসানি ওয়াল হোসাইনি, এভাবে বলতে হবে। কেন? ইনি আমাদের বড় ভাই নয়, ইনি আমার রাসূলুল্লাহ সাচ্চা গোলাম। আর নবী সাচ্চা গোলামকে সম্মানের সাথে না ডাকলেও জাহান্নামে যেতে হবে। শুনছেন তো নাকি? কেন হুজুর নারাজ হয়ে যাবে, তুই আমার গোলামটাকে এইভাবে ডাকলি কেন? তার মানে কি? নবীর গোলাম যে হয় তার মাকাম আল্লাহ বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মাকাম বাড়াতে চাও না? চাও না? ভিআইপি হতে চাও না? চাও না? তাহলে আজ থেকে ইরাদা করে নাও, যতদিন বাঁচবো নবীর জন্য বাঁচবো, নবীর দিনের পাহারাদার হব, রাসূলুল্লাহর হয়ে কথা বলবো, নিজেকে প্রমাণ দেবো যে আমি মুহাম্মদ রাসূলের গোলাম। মুখ খুললেই রাসূলের পক্ষে কথা বলবো। আমার বন্ধু হবে কে? রাসূলুল্লাহর পক্ষে যে। আমার দুশমন হবে কে? যে রাসূলুল্লাহর নয় সে। এরকম আকীদা তৈরি করো, তাতে পৃথিবীর যেখানেই থাকো দিল এরকম তৈরি করো। যদি কেউ বলে আরে বাবু একটু দেখে শুনে কথা বলতে হবে, জানবেন দুর্বল আছে। নিশ্চয়ই আপনারা একটা ওয়াকিয়া শুনেছেন,
আবু জেহেল নামক শয়তানটা একদিন আমার নবী পাকের কাছে এসে একটা মুট্টি দেখিয়ে বলল, এ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো আমার মুঠোর মধ্যে কি আছে? এ যুবকেরা খালি হাতেও তো মুট্টি বানানো যায় না, যায় না। এ ওয়াজ আপনারা শুনেছেন, কিন্তু এ থেকে একটা গোলামির পরিচয় দেব। আল্লাহ নবী আবু জেহেলের মুঠোর দিকে তাকালো, তাকিয়ে বলতে লাগলো, আবু জেহেল, যদি তোমার মুঠের মধ্যে যেটা আছে সে যদি বলে দেয় আমি কে, তাহলে তুমি কি মানে কলেমা পড়ে নেবে? আবু জেহেল ছিল গ্রেট মাথা মোটা, না হয় ওর বুঝে নেওয়া দরকার ছিল আমার হাত খালি নেই, এটা দেখে নিয়েছে। বলবেন তো সুবহানাল্লাহ? কেন খালি হাতেও তো আমি যদি এখন বার করে বলি কি আছে বলো, কিছু রাখতে হবে এমন তো শর্ত নাই, খালি হাতেও তো বলতে পারি, ঠিক না? তো রসুল যখন বলছে আবু জেহেল তোমার হাতের মধ্যে যে আছে সে যদি বলে আমি কে, মেনে নেবে? তখন তো আবু জেহেলের বোঝা দরকার ছিল আমার হাত খালি নয়, এটা দেখে নিয়েছে। তা যে খালি নয় মুঠোর মধ্যে কি আছে দেখতে পারে, তার পাওয়ার কম না বেশি? তখনই তো আবু জেহেলের দরকার ছিল না কলমা বললিয়া, কিন্তু কপাল ফাটা মূর্খ তো, ও বোঝে না। আবু জেহেল বলতে লাগলো, বলেন কে, কি আছে বলতে বলেন। আল্লাহ নবী 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 যখন আবার দ্বিতীয়বার ওই হাতের দিকে তাকালো, আল্লাহ নবী বলতে লাগলো, আবু জেহেল তোমার হাতের মধ্যে যে আছে সেটা যদি বলে আমি কে, তাহলে কি কলেমা পড়ে নেবে? আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নটা বড় জটিল করে দিলে, উত্তরটা বড় জটিল হয়ে গেল। আল্লাহ নবী বললে, জটিল কি জটিল না ওটা পরের কথা, তুমি কি কলেমা পড়বে বলো? আবু জেহেল বলল, হ্যাঁ পড়ে নেব। আল্লাহ নবী আবু জেহেল হাতের দিকে তাকালো, আল্লাহ পাকের শেষ ক্ষমতাতে নবী পাকের তাকানোতে ওই হাতের ভেতরে একটা পাথর ছিল। আবু জেহেল পাথর নিয়ে এসে রসুলকে দেখাতে ছিল। আবু জেহেলের হাতের মধ্যে থেকে ওই পাথরটা বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা খানা যখন পড়তে লাগলো, এ যুবকেরা, তরুণেরা, আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুঁড়ে নিক্ষেপ করে দিল। শুনলে অবাক হয়ে যাবে, যুবক মন দিয়ে শোনো, ওই পাথরটা গিয়ে আমার নূর নবীর কদমের গোড়ায় পড়ে যায়। যুবকেরা কি বুঝলেন? এদিকে বোঝা গেল এটাই, যে যার গোলাম হবে তার কদমে গিয়ে পড়বে। আবু জেহেল রাগ করে ছুঁড়েছে পাথর, নবী পাকের পক্ষপাতিত্ব নিয়েছে, নবীর গোলামীর পরিচয় দিয়েছে, তাই নবীর কদমে গিয়ে পড়েছে। তুমি আমি যদি সচ্চা নবীর গোলাম হতে পারি, তাহলে পরকালে আল্লাহ পাখির জান্নাতে নবীর গোলাম হিসাবে কদমের কাছেই থাকবো। আরো জোরে বলুন সুবহান। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে। অনেকে বলে, হুজুর ভাইজান হক কথা বলা যাবে এখন? কেন? যে সব জায়গায় ক্ষমতায় উড়া। শুনছেন না? শোনেন? কি হয়েছে? কি হয়েছে? যারা একটা ফুসকুরি মারতে পারে না, একটা ফুসকুরি যদি হয় সেটাকে সারাতে পারে না, তাদের নিয়ে এত টেনশন কিসে তোদের? কথা বুঝছেন না? বুঝলেন? তাতে টেনশন কিসে? কিন্তু এই পাথরটাকে দেখে শিক্ষালে। পাথরটা ছিল আবু জেহেলের হাতের মুঠোয়, পাথরটাকে বেঁচেছে আবু জেহেল, কবজায় আবু জেহেলের হাতে। পাথরটা একবারও দেখেনে আমি কার দখলে, কার হাতের মুঠোয়, কার
কার কবজাতে? আমি আবু জেহেলের হাতে আছি। মোহাম্মদ রসুলের পক্ষে কথা বললে আমাকে আবু জেহেল ভেঙে গুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে। একবার ভাবে রে, পাথর বলতে লেগেছে মোহাম্মদ রসুলের ইজ্জত আজমতের ব্যাপার যখন হবে, কার হাতে, কার দখলে, কার কবজাতে, এগুলো দেখলে হবে না। রাসূলুল্লাহর শানকে বুলন্দির জন্য কথা বলতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একই তো বলে ইমানদার, একই তো বলে ইমানদার। এখন কিছু মুসলমান বলে সবই ঠিক আছে, আমি যদি জলসায় গিয়ে বসি, আমার এলাকার নেতা যদি দেখে ফেলে অসুবিধে আছে। কথা বুঝছেন না, বোঝেন? আমি যদি যে বসি, আমি একটা সম্ভ্রান্ত লোক, গরিবদের সাথে বসেছি প্রেস্টিজে লাগে। এই কিসের মুসলমান তুমি? এই রকম মুসলমানের সংখ্যা বেড়েছে বলেই তো আজকে আমরা মার খাচ্ছি, আজকে বিপদে আমরা। আমাদেরকে যখন আল্লাহ রসুলের ব্যাপার আসবে, তখন কে বাপ, কে স্ত্রী, কে ছেলে, কে নেতা, কে বন্ধু, কে কি ভাববে, ওসব কোনো কিছু নয়। কে তোকে গাইয়া বলবে, কে তোকে আনকালচার বলবে, কে তোকে বলবে ভাষা ঠিক নেই, ওসব কিছু আর দেখার ব্যাপার নেই। তখন একটাই কথা, আল্লাহ রসুলের জন্য ঝাঁপিয়ে পড়ো। শুনছেন না শোনেন না? তবে তো তুই ইমানদার। তাহলে ইমানদার কাকে বলে আর মুসলমান কাকে বলে বুঝতে পারছেন তো নাকি? বাপেরা দাঁড়িয়ে থাকলেই শুধু হবে না, নামাজ পড়লেই শুধু হবে না, মাথায় টুপি দিলেই শুধু হবে না, হজ করলেই শুধু হবে না, দান খায়রা শুধু করলে হবে না। এগুলো তো তোমার ডিউটি। মনে রাখবে, আগে চাকরি পাও, চাকরি পেলেই তো তুমি ডিউটি করবে। সারা রাত ধরে এলাকা পাহারা দিলে, পুলিশের ইউনিফর্মও রয়েছে, সবকিছু পুলিশ লিখাও রয়েছে, কিন্তু তুমি চাকরি পাও না, তোমার নাম প্লেনে নাই, তোমার মাইনে যেমন মাসের শেষে আসবে না। তুমি রাস্তায় দাঁড়িয়ে যতই গাড়ি পাস করাও না কেন, তুমি যদি চাকরি না পাও, তোমার মাসের শেষে মাইনে আসবে না। ঠিক তেমনি তুমি নামাজ পড়লে, রোজা রাখলে, দাড়ি রাখলে, টুপি পড়লে, হজ করলে, যাকাত দিলে, সবই করে গেলে, কিন্তু তুমি চাকরি পাওনি, তোমার মাইনে আসবে না, অর্থাৎ জান্নাত তুমি পাবে না। তাহলে চাকরিটা কি? চাকরিটা হলো সর্বপ্রথম তোমার সিনাতে দিলেতে আল্লাহ নবীকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে বিশ্বাস করে মেনে নাও, ইনি হলেন আমার রাসূলুল্লাহ, আমার শান মর্যাদা কি দুনিয়ার সব কিছু থেকে ইনি দামি, দুনিয়ার সব কিছু থেকে ইনি পিয়ারা, দুনিয়া আখিরাতের সব কিছু থেকে ইনি সম্মানিত। তোমাকে আমার নবী পাককে চিনতে হবে, রাসূল জেনে নিয়ে তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, আদবের সঙ্গে সিনাতে জায়গা দিতে হবে। এরপরে গিয়ে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান খায়রাত করো, আল্লাহ তোমাকে মাইনে দেবে। ওই মাইনে হলো চিরশান্তির আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ, আমার রস শুনছেন তো সবাই? বুঝতে পারছেন তো? কেন এখন নামাজি অনেক আছে, দাড়ি অনেক আছে, টুপি অনেক আছে, মুসলমান নাকি 250 কোটি। পৃথিবীতে মুসলমান কত? 250 কোটি। মসজিদে আকসার উপরে ঝামেলা হচ্ছে, কটা মুসলমান কথা বলেছে? কথা বলছে না তো। আর এলাকার ঘুষখোর নেতাকে যদি কিছু বলা হয়, 500 মুসলমান লাঠিলে বেরিয়ে পড়বে, হ্যাঁ আমার নেতার বেলায়, বলবে না? বলবে না? বাপেরা, নবী পাককে জিবরাইল নিতে চলে আসলো।
বুরাক নিয়ে আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ওই দিন আমার রাসূলুল্লাহ নিজের ঘরে শোয়নি, উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেন আমার নবী পাককে বাইরে থেকে ডাকাও নিষেধ, আমার নবী পাকের ঘরে বিনা ইজাজতে প্রবেশ করাটাও নিষেধ। আমার রাসূলুল্লাহ ঘুমাতে লেগেছে, তাই হযরত জিবরাইল চলে আসলে, এসে দেখতে লেগেছে আমার রাসূল ঘুমিয়ে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে হাবিবকে নিয়ে আসো। নবী পাককে তো জিবরাইল এসে বলতে পারতো, হুজুর আপনি উঠে পড়েন, হয় ডাক দিতেন বা হাসতে হাসতে লড়াতে থাকতেন, কিন্তু না না না, হযরত জিবরাইল দুনিয়া জমিনে এসে আসমা আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমাতে লেগেছে, আমি জিবরাইল আপনার হাবিবকে কেমন করে উঠাবো? কাজে কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। যিনি, তিনি কে? আল্লাহ। মুহাম্মদ রাসূলেরও সৃষ্টি মালিক কে? মুহাম্মদ রাসূলেরও খোদা কে? মুহাম্মদ রাসূলেরও মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সেজদা দেন তিনি কে? সেই আল্লাহ পাক হুকুম করেছে, জিবরাইল যা আমার বন্ধুকে নিয়ে আয়। বুঝবেন ভালো করে, আল্লাহ হলেন আমার নবীর থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বড় পাঠিয়েছে, বন্ধুকে গিয়ে নিয়ে আয়। ঘুমাচ্ছে বন্ধু, জিবরাইল তো ডাকতে পারতেন যে হুজুর ওঠেন, আল্লাহ পাঠিয়েছে তাড়াতাড়ি চলে, কি তুলতে পারতেন না? কিন্তু না, জিবরাইল জানে যার কাছে পাঠিয়েছে, পাঠানেওয়ালা ইনার থেকে বড় ঠিকই, কিন্তু পাঠানেওয়ালা ইনাকে এত ভালোবাসে, ইনার উঠানোরও একটা আদবের ব্যাপার আছে। ওর বিখলাফ হলেও আমি জিবরাইল ধ্বংস হব। শুনছেন? তাহলে আমি মুসলমান দাবি করছি, আমি মুফতি মৌলানা দাবি করছি, আমার নবীর শানে কি কথা বলতে হবে এইটুকু তো জ্ঞান থাকা দরকার। আমার নবীর মাহফিলের কি সম্মান, কি মর্যাদা হওয়া দরকার, এইটুকু তো জ্ঞান থাকা দরকার। এই কথা ঠিক না বে? ঠিক গো। হযরত জিবরাইল যখন বললেন আল্লাহ পাক আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কিভাবে উঠাবো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল রে, মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো যুবকগুলোকে বিশেষ করে বলছি, কেননা দুনিয়া তোমাদেরকে টার্গেট করেছে। কেননা মসজিদে 500 জন মুরব্বি থাকা আর 5 জন যুবক থাকার মধ্যে পার্থক্য আছে। 500 মুরব্বি থাকলে জালিমরা ভয় করবে না, 500 যুবক মসজিদে গেলে এই মসজিদকে মিটাতে গেলে 100 বার ভাববে, কেন 500 মুরব্বি 100টা কথা ভেবে আগায়, 5টা যুবক কোনো কথা ভাবেনি, রক্তের গরম আছে। মসজিদের দুশমন যখন ঝাঁপিয়ে পড়, ঠিক না বে? ঠিক গো। তোমাদেরকে টার্গেট করা হয়েছে, আর তোমরা দেখো গানে, যাত্রায়, ফাংশন, জুয়া এসবেতেই ব্যস্ত, আর তোমাদের চোখের আড়ালে তোমার দিনকে মিটানো হচ্ছে, তোমার রাসূলকে সমালোচনা করা হচ্ছে। হযরত জিবরাইল যখন আল্লাহকে জিজ্ঞাসা করলে, ও রব্বি আল্লাহ পাক কিভাবে উঠাবো আপনার হাবিবকে, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, এ জিবরাইল রে, আমার হাবিবের নূরের কদমের কাছে বসে যা, আমার হাবিবের কদমের তালুতে এমন করে ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমা দিতে থাক। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর শান কত, এই শান মর্যাদা আমার নবীর বাড়াচ্ছে কে? জোরে জোরে বলুন কে? এই যে মোবাইল সব দেখছেন না, এই মোবাইলে দেখবেন একটা আপডেট অপশন থাকে, 6 মাস ছাড়া, 3 মাস ছাড়া, বছরে একবার হোক কোম্পানি দেয় আপডেট। আপডেট অপশনটা যখনই আপনি সিলেক্ট করবেন, দেখবেন কিছুক্ষণ পরে ওই আপডেটটা হয়ে যাবার পর মোবাইলে নতুন নতুন ভার্সন আসে, তাই তো নাকি? অপশন আছে। এটা কে দেয়? কোম্পানি দেয়। মোবাইলে নতুন নতুন সফটওয়্যার, নতুন নতুন ভার্সন, নতুন নতুন সিস্টেম ঢোকে। এটা কখনো কখনো কোম্পানি দেয়। আর আমার নবীর মান সম্মান, ইজ্জত, মাকামের আপডেট আমার আল্লাহ, কেন তিনি মালিক, সৃষ্টিকর্তা। প্রতিটা সেকেন্ড বলাটাও কম হবে, প্রতিটা মুহূর্তেই বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি যতক্ষণ হজ করতে উঠেছি এতক্ষণের মধ্যে কত লক্ষ কোটি গুণ যে আমার নবীর মাকাম বেড়ে গেছে আমার জানাই নেই। তো অনেকে বলে নবীকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, জানবেন এরা গুস্তাখে রাসূল, এদের বুক ফেটে যায় নবীর কথা বললে। কেন তুই বলে দে না যে নবীর একটা লিমিট আছে, যেমন আমার দেশ বা বাংলাদেশের সঙ্গে একটা বর্ডার আছে, আছে না নাই? ওটাকে 0 পয়েন্ট বলে, ওখানে যাওয়া যায়, ওটা রেড জোন, ওর ওইদিকে যাওয়া যাবে না। তাহলে বলো আমার আল্লাহ আমার নবীর কোন মাকামের বর্ডার দিয়েছে, কোন রেড জোন করেছে? তাহলে কেন বলো যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? তার মানে কি এদের বুক ফেটে যায় নবীর শান শুনে, এদের কষ্ট হয়। কিন্তু আমরা 100 বার তার কথা বলবো যার কথা আল্লাহ কোরআনের পাতায় 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 বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কথা আজানে রয়েছে, যার কথা নামাজে রয়েছে, যার কথা দ্বীনে রয়েছে, যার কথা তাওরাত জবুর ইনজিলে রয়েছে, যার কথা আল্লাহর জান্নাতের দরজায় দরজায় লেখা আছে, জিনার নাম হুরেদের চোখে লেখা আছে, জিনার কলাম ফেরেশতাদের কপালে লেখা আছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৃথিবীর সব জায়গাতে আমরা গিয়ে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একমত তো নাকি? আর তোমরাও বেশি বেশি করে শোনো আমার নবীর কথা। দরুদ শরীফ আল্লাহুম্মা एक महने उन पर कुर्बान जमाना है। आरो जोरे बोलुन ना सुबहानाल्लाह। আমি শুধু একা নয়, পুরো জাবান আমার নবীর জন্য কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। एक महने उन पर कुर्बान जमाना है, एक महनगी उन पर कुर्बान जमाना है, कि महनगी उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का महबूब यगाना है, जो रब दो आलम का महबूब यगाना है, एक महनगी उन पर कुर्बान जमाना है। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा को बाबा है, हसनैन का नाना है। কালকে আমাদেরকে পুলসিরাত পার করাবেন কে? একজন বলছে আল্লাহ পার করাবে। আল্লাহ তো সবের মালিক, মানে এই মুসলমান এইটুকুও জানে না যে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে। কাল পুলসিরাত আমার নবী আমাদেরকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ বলতে পারে আল্লাহ পার কর, আল্লাহ তো বিচারক, তিনি তো কিয়ামতের দিন আহকামুল হাকিমিন, তিনি তো ন্যায় বিচারক। কিন্তু নবী যে পার করাচ্ছে, নবীকে পার করাবার ক্ষমতাটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাককে আল্লাহ এই দায়িত্বটা দিয়েছে। এটাই যদি উম্মত না জানি তাহলে আমাদেরকে নবী থেকে সরানো হচ্ছে না, হয়নি, জানানো হয়নি উম্মতকে। উম্মতের কাছে সব বিষয়ে আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে না, এজন্য উম্মত জানে না। খারাপ নেবেন না, মাসে 4টে জুম্মা হয়, 3 জুম্মায় উম্মতকে নবী শোনানো দরকার, মুসল্লিকে নবী শোনানো দরকার। কারণ আমাদের অনেকের মধ্যে আকীদা আছে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ।
তাহলে এই সব ধারণা আমাদের মধ্যে ঢুকছে না ঢোকে নে? এই নবীকে চেনেন, প্যার করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ খুশি হবে। কবরস্থান তো নাকি গেলে কি প্রশ্ন হবে? যাবেন না? এই যাবেন না? সবাইকে যেতে হবে। কি জিজ্ঞেস করবে? মান রাব্বুকা, তাই তো নাকি? উত্তর রব্বি আল্লাহ। ঠিক না ভুল? ঠিক। আর একজন গেছে জিজ্ঞেস করছে মান রাব্বুকা, সে ঘাবড়ে গিয়ে বলছে লা আদরি, জানি না, জানি না। তো মান রাব্বুকা, রব্বি আল্লাহ, উত্তর ঠিক দিয়েছে। ফেরেশতা বলবে আল্লাহ ছেড়ে দেবো? উত্তর তো ঠিক দিয়েছে, এই ছেড়ে দেবে? কেন ছাড়বে না? তাহলে এখনো বাকি আছে। তাহলে শুধু আল্লাহ চিনলেও হবে? এই ফাইসাল্লাহ কে করছে? এ আমার ফাইসাল্লাহ? এ তো আল্লাহর ফাইসাল্লাহ। যে বলছে লা আদরি, জানি না, ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে না, বলছে শাস্তি দেবো, দেবে? আল্লাহ বলবে না, দাঁড়া। আবার জিজ্ঞেস করছে মা দীনুকা, এ তেরা দিন क्या है? বান্দা বলছে দিন ইসলাম। ঠিক না ভুল? আল্লাহ বলে উত্তর ঠিক দিয়েছে, আল্লাহ ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, এখনো ছাড়িসনি। কেন? আল্লাহ আপনাকেও চিনলো, ইসলামকেও চিনলো, ছাড়বেন না কেন? দাঁড়া, এখন বাকি আছে, তাই তো নাকি? দ্বিতীয় বান্দাকে প্রশ্ন করছে মা দীনুকা, তোমার দিন কি? সে দুনিয়া থেকে গিয়ে ফেরেশতা থেকে ঘাবড়ে গেছে, বলছে লা আদরি, জানি না। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ আপনাকেও চেনে না, দিনকেও জানে না, মারি একে শাস্তি দি। আল্লাহ বলবে না, দাঁড়া দাঁড়া। এবার কি হবে? আমার নূর নবীকে কবরে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়ে বলা হবে কি? ইনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নটাও কত আজীব দেখুন। এতক্ষণ প্রশ্ন করা হয়েছে মান রাব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি? আর এখানে প্রশ্ন জিনাকে নিয়ে তিনাকে দেখানো হচ্ছে এবং উত্তরও দিয়ে দিচ্ছে ইনি হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রশ্ন কি আছে? না, দুনিয়ায় যখন ছিলে ইনার সম্বন্ধে কি আকীদা ছিল, কি ধারণা ছিল? এই আব্বাস সিদ্দিকী যখন মেম্বারে উঠতে ইনাল নিয়ে কি বলতে বলো? এই ইমাম মসজিদে খুতবায় দাঁড়িয়ে ইনাল নিয়ে কি বলেছো বলো? এই মুফতি মাওলানা বক্তা পীর সাহেব ইনাল নিয়ে কি বয়ান করেছো? ইনাল নিয়ে তোমার কি আকীদা ছিল বলো? শুনছেন তো নাকি? ওখানে যদি প্রথম দুটো উত্তর যে ঠিক দিয়েছে সেটি উল্টো হয়ে যায়, ধরুন ওখানে উল্টো হয়ে গেছে, বলছে হ্যাঁ এনাকে তো চিনি, 40 বছর বয়স হয়েছিল যখন, তখন নবী হয়েছিল, নবুয়াত এসেছিল, তার আগে নবী ছিল না। এরকম শোনা যায় না? যায় না? এবার আল্লাহ কি বলবে? ধর মালাউনকে, ধর। ও আমার বন্ধুকে চেনে না তো আমাকে পেলো কার থেকে? ও আমার বন্ধুকে চেনে না তো ইসলাম নিল কার থেকে? আমি তো ইসলামটা দিয়েছি, আমাকে চিনিয়েছে আমার বন্ধুর দ্বারা। শুনছেন তো নাকি? আর এই যে আগে যে দুটো দিতে পারে না, বলছে লা আদরি, জানি না, সে যদি বলে ফেরেশতা ইনি তো আমার নেতা, ইনি তো আমার রাসূল, আল্লাহর বন্ধু, জিনাত তুলনায় কেউ আল্লাহ বানায় না কাউকে। যিনি আল্লাহর বন্ধু, ইনার উপরে ঈমান আমার জান মালের থেকে ইনি দামি, ইনি ছাড়া কায়নাত হতো না, ইনি নূরের মানুষ, ইনি হায়াতুন নবী, ইনি শাফাআতুন নবী, ইনার জন্যই তো দুনিয়ায় লড়াই করেছি। আল্লাহ বলবে ফেরেশতারে, বান্দা দুনিয়া থেকে এসে ঘাবড়ে গিয়েছিল, বন্ধু যখন চিনেছে ওর মধ্যে আমিও আছি, দিনও আছে, ওকে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মাদীকে একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, সিনার পাওয়ার বাড়াও। পৃথিবীতে 5টা পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অর্থ কি বলে, অস্ত্র পাওয়ার আর রাজ পাওয়ার। শুনছেন? অর্থাৎ ম্যান্ডেট পাওয়ার, যাকে বলা একত্রিত হওয়া পাওয়ার। এই 4 পাওয়ার দুনিয়ায় সর্বসময় এই এক পাওয়ারের মোকাবেলা করতে চেয়েছে।
সেই পাওয়ারটা হলো সিনার পাওয়ার, যাদেরকে ঈমানদার বলা হয়। এই চার পাওয়ারের লোকেরা ঈমানদারকে যুগে যুগে মিটাতে চেয়েছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এই চার পাওয়ার থাকার পরও ঈমানের পাওয়ার যার যার দিলে রয়েছে, তার মোকাবেলায় পৃথিবী বারবার পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।